আন্তর্জাতিক রাজবংশের চলচ্চিত্র উৎসব ২০২৫ আলিপুরদুয়ারে স্বপ্নের পূর্ণতা। বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আলিপুরদুয়ারে সমাপ্ত হল সপ্তম আন্তর্জাতিক রাজবংশের চলচ্চিত্র ২০২৫ উৎসব। ২ বছর আগে দেখা একটি বৃহৎ আয়োজনের স্বপ্ন আজ বাস্তবে রূপ পেল, যা আঞ্চলিক সংস্কৃতি এবং আন্তর্জাতিক চলচ্চিত্রের এক অপূর্ব মিলনক্ষেত্র তৈরি করেছিল। অনুষ্ঠানের শুরুতে সমাপনী ভাষণে উৎসব কমিটির পক্ষ থেকে উপস্থিত সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে বলা হয়, এই উৎসবের প্রতিটি দিন রাজবংশী সংস্কৃতির বহুবিধ দিক তুলে ধরেছে। স্থানীয় প্রতিভা এবং আন্তর্জাতিক মানের চলচ্চিত্রের এক অভূতপূর্ব মেলবন্ধন ঘটেছে এই ঐতিহাসিক আলিপুরদুয়ারের মাটিতে। বিশেষ উপস্থিতি এবং অনুপ্রেরণা এই বিশাল আয়োজনের নেপথ্যে যার দূরদর্শিতা এবং অনুপ্রেরণা রয়েছে সেই চলচ্চিত্র রাজবংশের চেয়ারম্যান প্রথম মহাসাগর মহাশয় এর মূল্যবান উপস্থিতি এই সন্ধ্যাকে আরও অর্থবহ করে তুলেছে। উৎসব কমিটির পক্ষ থেকে তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সম্মানিত চেয়ারম্যান মহাশয় মঞ্চে এসে তার বক্তব্য পেশ করেন, যা উপস্থিত সকল শিল্পী, অতিথি এবং চলচ্চিত্রপ্রেমী দর্শকদের জন্য এক বড় পাওয়া। জাতীয় স্তরে আঞ্চলিক চলচ্চিত্রকে তুলে ধরার উদ্যোগ। সমাপনী মঞ্চ থেকে উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ ঘোষণাটি আসে। উৎসব কর্তৃপক্ষ আনন্দের সঙ্গে জানায় যে গত বছর সফলভাবে চলচ্চিত্র ন্যাশনালের শুভ উদ্বোধন করা হয়েছে। কর্তৃপক্ষ দৃঢ় বিশ্বাসী যে এই মঞ্চটি রাজবংশী সহ সমস্ত আঞ্চলিক চলচ্চিত্রকে জাতীয় স্তরে তুলে ধরার এক শক্তিশালী দেবকুমার দাস ইন্টারন্যাশনাল রাজবংশ ফিল্ম ফেস্টিভ্যাল চলছে। আমি এখানে কমান্ডার ২০১৬ সালে এটা মাঝখানে ২ বছর করোনার জন্য, আর ১ বছর আমাদের প্রথম জন্য ২ বছর হয়নি, তাই এবার সপ্তম বছর চলছে। হয়েছে দুটো, নিজেদের বান্ধব এবং দিদির যাবো, তাছাড়া অনেক শর্ট ফিল্ম ভিডিও অ্যালবাম ডকুমেন্টারি ফিল্ম আমার রিলিজ হয়েছে। মোটামুটি ১৫৫খানা ফিল্ম করেছি, অনেক ফিল্মে আমি অভিনয় করেছি। অ্যালবাম করেছি আমি রসির বিরিয়ানি, তারপরে করেছি প্রাপ্তি, তারপরে আইমক দেখে না, তারপরে তিস্তে অতস্যা করে ভইয়া, তারপরে ওমাই চুলচুলি, সকল বকর করিস না, আইটিকে কোক মাইয়া মুখ, এই ধরনের অনেক করেছি। এই মুহূর্তে অনেক নাম মনে আসছে। বাংলা ছবিতে কাজ করেছি আমি, এবং এটা হান্ডি বাটি সাদরি ছবিতেও কাজ করেছি। প্রথম কাজ করি 1995 সালে তিস্তা তোষাপাড়ে শুরু করি। এই আগাগোড়ায় সাংস্কৃতিক ব্যক্তি। আমি আগে নাটক করতাম, আমার বাবাও নাটক করতো, গান করতো। আমাদের বংশ পরম্পরা ঠাকুরদার আমার গানের দল ছিল। আমরা সংস্কৃতি প্রেমী লোক, আমাদের বাড়িতেই সংস্কৃতি অভিনয় করতে সবাইকে ভালো লাগে। অনেকে অভিনয় করতে চাই কিন্তু লজ্জা পড়ে না। প্রত্যেকটা লোকের মধ্যে কিন্তু প্রতিভা থাকে। দেখেন গুনগুন করে গান করে প্রায় সময়, অনেকে অভিনয় করতে চায় কিন্তু বলতে লজ্জা পায়, কিন্তু অভিনয়, গান, সঙ্গীত, কলা সবার মধ্যে আছে। এটা দেওয়া হচ্ছে আন্তর্জাতিক রাজবংশী চলচ্চিত্র উৎসব ২০১৬ সালে যখন আমি প্রতিষ্ঠা করি। একটাই উদ্দেশ্য ছিল যাতে আঞ্চলিক ছবি ভাষায়, বেশি ভাষার ছবি তৈরি হয়। রাজবংশী ভাষার তখন চলচ্চিত্র উৎসব ছিল না, তাই এই চলচ্চিত্র উৎসব স্থাপন করা হয় যাতে আঞ্চলিক ছবি দেখতে মানুষ উৎসাহী হয়। আপনার নাম? নাম দেবকুমার দাস। কোথায় বাড়ি আপনার? আলিপুরদুয়ার ঘোরা। ধন্যবাদ। এখানে আজই আমার এটা 7 বছরিয়া আন্তর্জাতিক রাজবংশী ফিল্ম ফেস্টিভ্যাল হওয়া হচ্ছে। তো এর আগে আলিপুর আগে হয়েছিল, এখান থেকে প্রথম শুরু। তারপর ফালাকাটা, কুচবিহার, শিলিগুড়ি, এরপর নেপালে হলো, তারপর ঘুরে আবার এটা হলো। কালকে থেকে শুরু হচ্ছে, আজকে শেষ দিন। মানে এখানে তো অনেক জায়গার লোক আছে, কিন্তু এখানে যারা আছে এখানে কমেডি একটা তৈরি করা হয়। এখানে বাদল কার্জি আছে, দেবকুমার আছে, বিন্দু বিকাশ দাও আছে, তারপর আমাদের কুচবিহারে আমি নিজে বলেশ্বর আছি, তারপর অনেকে আছে। হ্যাঁ, তারপর সুরেশ রায় আছে এখানে অ্যাডভোকেট, আর মৃদুল গোস্বামী এখানে যে আছে। তারপর এখানকার পৌরসভার চেয়ারম্যান উনিও আছে, আমাদের সহযোগিতা করতেছেন কমিটির মধ্যে আছে, এবং জেলা পরিষদের নাম যে হয়তো জানি না, উনিও আছেন। মানে অনেকেই আছেন এখানে। সৌরভ চক্রবর্তী উনিও আছেন, এবং রবীন্দ্র ঘোষ আমাদের কুচবিহার জেলার পৌরসভার চেয়ারম্যান, উনিও আমাদের সঙ্গে যুক্ত আছেন। এখানে আমাদের শিল্পীগুলো যারা আছে সবাই প্রফেশনালি নিজের কাজে ব্যস্ত থাকে। হ্যাঁ, তারপরেও আমাদের এখানে রাজবংশী
একটা কৃষ্টি কালচার, যেটা ভাষার মাধ্যমে এবং গানের মাধ্যমে আমরা বিশ্বের দরবারে পৌঁছানোর চেষ্টা করতেছি। সেটা আমাদের ইয়ং জেনারেশন যারা ছেলে মেয়ে এবং সিনিয়র যারা দাদা আছে তারাও আমাদেরকে গাইড করতেছে, এবং আমরাও নিজেরাও চেষ্টা করে যাচ্ছি নিজের ডাইরেকশন দেওয়ার জন্য। হ্যাঁ, সিনিয়র দাদারা গাইড করতেছে, তারপরে আমরা করতেছি। যেমন আজকে একটা মিউজিক ভিডিও রিলিজ হলো, সেটা গীতাল সুধীর রায় ওনার এবং গীতালি কবিতা রায় দুজনের গান আছে আজকে তার ভিডিওর, সে গ্রাম বাংলার যে আমাদের এই গ্রামের ঐতিহ্য সেটা গানের মাধ্যমে আমরা তুলে ধরলাম। এই যে ফিল্ম করছি এবং নিজে ডাইরেকশন দিচ্ছি, নিজে স্ক্রিপ্টও লিখছি, আমার নিজের লেখা আছে রাখি বন্ধন, ড্রপ আউট, মাতৃত্ব, বাল্য বিবাহ, প্রতিদান, অনেক সিনেমা আছে। খুঁটার বিলাই আমি নিজেও অভিনয় করছি এবং প্লাস নিজেও প্রডিউস করছি। যেহেতু আমরা এখানে প্রডিউসার পাই না, সেই হিসেবে আমরা নিজের আর্থিক দিয়ে যতটুকু করা যায় ততটুকু আমরা চেষ্টা করি নিজের সিনেমা, নিজের অ্যালবাম তৈরি করা করে। দেখো, ফিল্ম করে তো ইনকাম বা আর্নিং কোনো এখানে নাই, কিন্তু তবুও আমরা নিজে করছি নিজের কৃষ্টি কালচারটা ধরে রাখার জন্য। এবং কৃষ্টি কালচারটা ধরে রাখার জন্য সোশ্যাল মিডিয়ার যুগ অনেক, তো তার মাঝখানে অনেক প্রভাব পড়ছে এখন। আমার নাম নমিতা দাস, আমি জামাদা থেকে এসেছি। তো আমি আজকে এখানে আলিপুরে এসেছি রাজবংশী ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠানে। তো ভীষণ ভাবে আমি গর্বিত। আজকে এত বড় একটি অনুষ্ঠানে আমি অ্যাওয়ার্ড পাবো, এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। আমি স্যাক্সোফোন প্লে করি, কিন্তু এই জায়গায় আমাকে নিয়ে আসবে এটা কখনোই ভাবতে পারিনি। তবে বিশেষ করে আমার বাড়ির ফ্যামিলি লোক পুরো সাপোর্ট রয়েছে, যার কারণে আজকে আপনাদের সকলের সামনে আসতে পারছি। আপনার শুধু উত্তরবঙ্গে নয়, আমি ভারতের বিভিন্ন জায়গায় শো করছি, কন্টিনিউ শো চলছে। তার মধ্যে আজকে এখানে দুদিন 12 ডিসেম্বর 13 ডিসেম্বর এখানে দুদিন যাবত একটা অনুষ্ঠান। তো সেখানে আমাকে ইনভাইট করা হয়েছে এবং আমি এসেছি। এখানে এত সুন্দর একটা প্রোগ্রাম, আমি ভীষণ ভাবে প্রাউড ফিল করছি। এবং কমিটি যারা মেম্বার রয়েছে প্রত্যেকটি মেম্বারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য এবং এই অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য। এটা আমার কাছে ভীষণ ভাবে গর্বিত আমি বোধ করছি যে আমি রাজবংশী একজন মেয়ে, এবং আমাদের জাতির আরো উন্নতি হোক, আমরা রাজবংশী আরো এগিয়ে নিয়ে যেতে পারি। আপনার সকলেই পাশে থাকুন, সাপোর্ট করুন। এই অ্যাওয়ার্ডটা প্রথম আমি আজকে পেলাম রাজবংশী ফেস্টিভ্যাল। আর আগামী 28শে ডিসেম্বর আমি থাকছি শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে। সেখানে নর্থ বেঙ্গল ফিল্ম ফেস্টিভ্যালে 8টা অ্যাওয়ার্ড রয়েছে, তো সেখানেও আমি সিলেক্ট হয়েছি স্যাক্সোফোনে। তো আমি ভীষণভাবে প্রাউড ফিল করছি। এরপরে 28শে ডিসেম্বর আমি থাকছি শিলিগুড়িতে, শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে। আগামী 28শে ডিসেম্বর সেখানে আমি নর্থ বেঙ্গল ফিল্ম ফেস্টিভ্যাল একটা অ্যাওয়ার্ড পেতে চলেছি। তো তাদেরকে আমি কমিটি মেম্বারকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমি ভীষণভাবে আনন্দিত, আজকে ভীষণভাবে প্রাউড ফিল করছি যে আমি একজন স্যাক্সোফোনিস্ট। খুব ভালো থাকবেন, লাভ ইউ অল।